যুবশ্রীতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং যুবশ্রী এই যে নতুন যে লিস্ট আছে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে যুবশ্রীর যে বেনিফিট আছে সেই বেনিফিটটা কিন্তু আপনি আর পাবেন না। যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে যুবশ্রী যে টাকা আছে সেটা কিন্তু আপনি পাবেন না। তো অবশ্যই আপনাকে এই লিস্টে আপনার যে নামটা আছে সেই নামটি আছে কি না দেখতে হবে। এবার আপনি যদি আপনাকে যদি ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য ডাকা হয়েছিল এবং আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়েছেন, তারপরে যদি এই যে নতুন যে লিস্ট আছে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আর কোনো রকম বেনিফিট পাবেন না। বা আপনাকে ভেরিফিকেশন করার জন্য ডাকা হয়েছিল কিন্তু ভেরিফিকেশন করেনি, তারপর যদি এই লিস্টেও নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন না। কিংবা আপনাকে ভেরিফিকেশন করার জন্য ডাকা হয়নি এবং কোনো রকম এসএমএস আপনি পাননি বা আপনাকে কোনো রকম ফোন করা হয়নি, তারপর নতুন যে লিস্টটা আছে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কোনো রকমই বেনিফিট আর পাবেন না। কারণ যুবশ্রী যে বেনিফিট আছে সেই বেনিফিটটা কিন্তু পুরোপুরি আপনার বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে কোন লিস্ট আছে সেই লিস্টে কথা বলা হচ্ছে, এই লিস্টে আপনার নামটা আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন, সমস্ত ডিটেলসটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন, তাহলে কোন লিস্টের কথা বলা হচ্ছে, এই লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন না করবেন সমস্ত ডিটেলসটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই মুহূর্তে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় যান এবং আপনি যদি যুবশ্রীর যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে দেখতেই পাবেন যে যুবশ্রী যে ভিডিওগুলো আসে নর্মালি সেই ভিডিও নিচে কিন্তু একটা কথা এই মুহূর্তে আসে, নতুন লিস্ট যে বেরিয়েছে সেই লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে কিন্তু যুবশ্রীর যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো পাবেন না। কিংবা আপনি যদি ডকুমেন্টস ভেরিফিকেশন করেছেন সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি যে বেনিফিট আছে সেই বেনিফিট পাবেন না। বা আপনাকে যদি এসএমএস দিয়েছে কিন্তু আপনি জাননি, বা এরকম বিভিন্ন ভিডিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পাবেন। একটা লিস্টেরও কথা বলা হচ্ছে, এখানে কোন লিস্টে কথা বলা আছে সেটাও এখানে বলে দেবো। এবং তার সাথে যদি আপনি ভেরিফিকেশন করেছেন বা ভেরিফিকেশন ডেকেছিল আপনি জাননি কিংবা আপনার কোনো রকম এসএমএস আসেনি, সেক্ষেত্রে আপনার টাকাটা আসবে বা না আসবে না, আসতে পারে কি না পারে সমস্ত জিনিসটা কিন্তু আলোচনা করব। তো প্রথমেই বলে থাকি যে প্রথম থেকে যেটা বলছি লিস্টের কথা, যে কোন লিস্টে কথা বলা হচ্ছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে লিস্টের কথা বলা হচ্ছে বা কোনো রকম লিস্ট বেরিয়েছে কি না যেটা বলা হচ্ছে, এই মুহূর্তে কোনো রকমের কিন্তু লিস্টের কথা কিন্তু এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা অফিস থেকে আমরা খবর নিয়েছিলাম কোনো রকম লিস্ট কিন্তু এই মুহূর্তে বেরোয়নি, কোনো রকম লিস্টে কারোর নাম কিন্তু এই মুহূর্তে চাপেনি। মানে লিস্টে যে কথা যদি কোনো ইউটিউবার বলছে বা কোথাও যদি আপনি শুনে থাকেন তাহলে পুরোপুরি সেটা মিথ্যা। কোনো রকমের লিস্ট কিন্তু এই মুহূর্তে বেরোয়নি যেখানে আপনার নামটি আসবে, তাহলে এটা পুরোপুরি কিন্তু একদম একদম ফেক এবং মিথ্যা কথা। কোনো রকম লিস্টের কথা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে না। এবার আপনি ভেরিফিকেশন করেছেন বা অনেকেই আছে যাদেরকে ভেরিফিকেশানে ডাকা হয়েছে বা তারা ভেরিফিকেশন করাননি, অনেকে আছে যারা এসএমএস পাননি, তারা কীভাবে বুঝতে পারবেন যে পরবর্তীতে তাদের যে টাকাটা আছে সে টাকাটা ঢুকবে কিনা। এই মুহূর্তে এমপ্লয় ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা এক্সচেঞ্জ অফিস থেকে কোনো রকমই কিন্তু কোনো রকম গাইডলাইন্স দেওয়া হয়নি বা কোনো রকম স্ট্যাটাস চেক করার মতো কোনো নতুন যে প্রসেস সেটা দেওয়া হয়নি। তবু একটা ট্রিক আছে যেটা আপনি ফলো করে আপনি চেক করতে পারেন যে পরবর্তীতে আপনার যে টাকাটা আছে সে টাকাটা পাবেন কিনা। তো সেটা কীভাবে চেক করবেন, তা যেটা জাস্ট এটা ছোট্ট একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন পরবর্তীতে আপনার যে টাকাটা আছে সেই টাকাটা আপনার ক্রেডিট হবে কি না হবে। তো সেটা আপনি দেখার জন্য কী করতে হবে, প্রথমে আপনাকে এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো চলুন আমরা এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখিয়ে দিই আপনাদেরকে যে আপনি মোবাইল বা কম্পিউটার থেকে কীভাবে চেক করবেন যে পরবর্তীতে আপনার যে টাকাটি আছে সেই টাকাটা পাবেন কিনা। তো অন স্ক্রিন এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি। এটা হচ্ছে আপনার এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথমে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তারপর একটি অপশন পেয়ে যাবেন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী বলে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। সেই লিঙ্কে যেমনি আপনি ক্লিক করবেন নতুন একটা পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে জব চেকর আইডি বলে একটি অপশন পেয়ে যাবেন, যেখানে একটা আইডি নাম্বার বসাতে বলবে। এই আইডি নাম্বারটা কোনটা, যেটা আপনি ফর্ম ফিল আপ করেছেন এবং ইবি নাম্বার যেটা আপনার কাছে আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। নিজের কোনো একটা ক্যাপচার আছে সেই ক্যাপচারটি অবশ্যই আপনাকে বসাতে হবে বা সিকিউরিটি কোড বলে আছে সেটা এখানে লিখে দেবেন, দেখে ছোটো হাতের বড়ো হাতে যেভাবে আছে সেভাবে কিন্তু আপনি লিখে দেবেন। নিচে দেখুন বাঁ সাইডে সাবমিট বলে একটা অপশান আছে, জাস্ট সাবমিট যে অপশান আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই নতুন একটা পেজে আপনি পৌঁছে যাবেন, যেখানে প্রথমে আপনার যে নাম আছে সেই নামটা আপনি দেখতে পাবেন এবং নিচে দেখবেন একটা লেখা আছে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইভ কেস ইন যুবশ্রী ইয়োর অ্যানেক্সা 3 হ্যাজ বিন সাবমিটেড। যদি এই লেখাটা থাকে তাহলে আপনার আর চিন্তা করার দরকার নেই। পরবর্তীতে যেমনি আপনার যে টাকা আছে যেমনই টাকা আপনার
ছাড়বে অফিস থেকে, সেই টাকাটা কিন্তু আপনার ঢুকে যাবে। আর এখানে যদি অন্য কোনো রকম কিছু লেখা থাকে, ইওর সাসপেন্ডেড বলে বা ইওর অ্যানেক্সা 3 হ্যাজ বিন নট সাবমিটেড বলে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পরবর্তী যে টাকাটা আছে সে টাকাটা কিন্তু আপনার ঢুকতেও পারে নাও পারে। তো এই মুহূর্তে চেক করার এই একটা প্রসেস, এটা ছাড়া অন্য আদার্স কোনো প্রসেস নেই যে আপনি কোনোভাবে চেক করবেন যে আপনি পরবর্তীতে যে টাকাটা পাবেন কি না পাবেন। এই একটা প্রসেস, এই প্রসেসটাতে আপনি চেক করে নিন, দেখে নিন যে আপনার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। এই প্রসেসটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। এছাড়া আদার্স কোনো রকম লিস্ট বা আদার্স কোনো রকম প্রসেস কিন্তু এই মুহূর্তে নেই। যদি কোনো রকম আপডেট এসে থাকে তো অবশ্যই সেই আপডেটটা আমরা আপনার সাথে শেয়ার করব। তো সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।